একজন পুলিশ সদস্য মোটরসাইকেল আরোহী ভাই জায়গাতে ইন্তেকাল করছেন এবং আপনারা আমরা দেখাইবার চেষ্টা করলাম। সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ অনেক মানুষ আইয়া দেখার চেষ্টা করা, অনেক বীর করা বিভিন্ন জায়গা থেকে অনেক আইসেন। স্পটটা হয়েছে আপনার ফেরিঘাট এলাকা। জি না মেইন রোড। আপনারা খেয়ে কোন জায়গা থেকে আমরা দেখরা এবং একটা কার এবং মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ এই পুলিশ সদস্য ভাই জায়গাতে ইন্তেকাল করছেন এবং ভিড় করছেন এবং লাশটা দেখার লাগে চেষ্টা করা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা ঠিক উপজেলা স্বাস্থ্য যুক্ত হয়েছে এবং আপনারা দেখাইবার চেষ্টা করলাম। প্রতিনিয়ত কিন্তু মৃত্যুর খবর দিয়ে কিন্তু আমরা জীবনযাত্রা শুরু হয় এবং মৃত্যুর খবর দিয়ে কিন্তু আমরা জীবনযাত্রা শেষ হয়। আমার কাছে যতটা লাগে প্রতিনিয়ত সব যে দুর্ঘটনাগুলো ঘটে তার মানে সবচেয়ে বেশি যে দুর্ঘটনাগুলো ঘটে এই দুর্ঘটনাগুলো মোটরসাইকেল আরোহী সকলের মৃত্যুবরণ হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্টের সাথে সাথেই মোটরসাইকেল আরোহী সকল মৃত্যুবরণ হয় বেশিরভাগ সময় মোটরসাইকেল আরোহী। যাই হোক আপনারা অনেকে চাইরা আপনারা আমরা দেখরা এবং আমরা সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ আজকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সর্বশেষ গত কয়েকদিন আগে ওই একই জায়গাত অর্থাৎ ইলাসপুর এবং ফেন্সিগঞ্জের মধ্যবর্তী জায়গাত দুইজন তরজাদা প্রাণ, দুইজন যুবক ভাইয়ের তরজাদা প্রাণ হারাইছেন। আজকে একজন মোটরসাইকেল আরোহী ভাই অর্থাৎ উনি পুলিশ সদস্য উনি মৃত্যুবরণ করছেন। এবং না কি কিছু বুঝতে পারছেন? আপনাকে লাস্টটা দিতে গেলে লিখিত একটা লাগবে এবং আপনারা সিদ্ধান্ত গাড়ির লিগেল গাড়িয়ানের সাথে আমরা কথা বলে কিভাবে কি করতে পারবো সব করে দেবো। কি কিছু বুঝতে পারছেন বিষয়টা? সে আমাদের পরিবারের লোক, সে এক পুলিশ সদস্য, বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য, তাকে এরকম দুর্ঘটনা করে প্রতি দিয়েছে। আপনারা যারা চান লিগেল গার্ডিয়ান যারা আছেন আপনাদের যেটা চান ওটি আমরা করবো। আমরা আপাতত ইনভেস্ট করেছি, আমরা ওই যে থানা দিনে তারপরে আপনাদের যে কিছু প্রসিডিউর মেনটেন্স করতে হবে। শুনেন, সে আপনাদের কি আপনার কিন্তু আপনার লোক, সে আমাদের পুলিশ বাহিনীর একজন সদস্য। আমরা আপনাদেরকে হয়রানি করবো না, ওইটা ওইরকম না যে আপনাদেরকে নিয়ে আমরা হয়রানি করবো। এখন শুনে আমরা আপাতত এটা নিয়ে যাই। আপনারা আসেন, যারা নিকটতম যারা আছে আমরা আমাদের সাথে আপনারা আমরা দেখাইবার চেষ্টা করেন। এই মুহূর্তে লাস্টটা আমরা একটু দেখি ভাই, আসলে আমরা একটু ওটা পাওয়ার চেষ্টা করি। দেখি ভাই করোনাটা একটু তাজুল কইতা কিলা আসলে আমরা দেখতাম ম্যাডাম আপনারা যে স্পট রয়েছেন বাসা হইল গিয়া নূরপুর, ফেন্সিগঞ্জ নূরপুর, আসলে একদম কাছাকাছি বাসা এবং ইনি একজন পুলিশ সদস্য। এই মুহূর্তে আপনারা দেখাবার চেষ্টা করেন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে ফেন্সিগঞ্জ আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ঠিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা দেখাইবার চেষ্টা করাম এবং চেষ্টা করা যেহেতু স্পট ডেড এমনটা লাস্টটা আসলে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে এবং বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া শেষে আসলে পরিবারের কাছে লাস্টটা হস্তান্তর করা হইব। যতটুকু আমরা জানতাম পারছি ফেন্সিগঞ্জ ওসি স্যারের কাছ থেকে আমরা যতটা জানতাম পারছি যেহেতু স্পট ডেড যেহেতু অনেক প্রসেসিং আছে, প্রসেসিং পরিবারের এর পাশে দিয়ে ওনার একটা পরিচয় আছে, উনি যেহেতু একজন পুলিশ কর্মকর্তা। এই মুহূর্তে দেখা পারা অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষের ভিড় করা লাস্টটা দেখা লাগে। একজন ভাই গুরুতর আহত আমরা দেখতে পারছি এবং একজন ভাই মোটরসাইকেল আরোহী যে ভাই স্পট ডেড এই মুহূর্তে ভাই কেন তাই কিলা যাওয়ার কথা না আওয়ার কথা অনেকে কেন আমরা দেখতাম পারলাম এবং অনেকে কিন্তু চেষ্টা করা আসলে পরিবার পরিজন আত্মীয় স্বজন যেহেতু একদম পার্শ্ববর্তী অনেকে চাইরা যে লাস্টটা পরিবারে নিয়ে যাওয়া লাগে, কিন্তু আইনি প্রসেস ছাড়া কিন্তু তারা লাইফ যতটুকু আইনি প্রসেস আছে প্রসেস শেষে তারা লাস্টটা পরিবারের কাছে হস্তান্তর করবা বলিয়া আশ্বস্ত করছেন। এবং দেখতে পারা অনেক মানুষের ভিড় জমে গেছে, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আছেন। আমরা এই মুহূর্তে আপনারা দেখাইবার চেষ্টা করাম আজকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি। প্রতিনিয়ত কিন্তু আমরা রাত পাইলে আমরা আপনারা গতদিন দেখছেন আমরা
একটা মানববন্ধন এবং প্রতিনিয়ত মানববন্ধন এবং বিভিন্ন ধরনের বড় বড় কর্মসূচি এই রাস্তার লাগে, অর্থাৎ ফেন্সিগঞ্জ টু মৌলভীবাজার যে মহাসড়ক এবং সিলেট টু মৌলভীবাজারের মহাসড়কটার সংস্কার কাজের দাবিতে কিন্তু প্রতিনিয়ত মানববন্ধন করলে কোনো আমরা পরিকল্পিত কোনো উন্নয়ন না দেখার কারণে এই ধরনের বড় বড় ঘটনা হয়েছে। ঠিক রাত্রে সার আজানোর ঠিক 8টার সময় ঠিক এরকম টাইমে কিন্তু দুর্ঘটনাটা ঘটছে এবং মোটরসাইকেল আরোহী বা স্পট ডেড হয়েছেন। অনেকে আমরা সাথে আছেন, অনেকে দেখরা আমরা কোন জায়গা থেকে দেখরা আমরা একটু জানাইবা, যেহেতু আপনারা সরাসরি আমরা দেখাইবার চেষ্টা করাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হয়েছে এবং আপনারা জানেন গত 10 থেকে 12 দিন অর্থাৎ 1 মাসও হয়েছে না, তরতাজা দুইটা যুবক একই জায়গায় অর্থাৎ ইলাসপুর এবং ফেন্সিগঞ্জের মধ্যবর্তী জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাইছেন এবং প্রতিনিয়ত কিন্তু অনেক মানুষের প্রাণ হারাইরা এই মোটরসাইকেল দুর্ঘটনা এবং প্রতিনিয়ত কোন জায়গা থেকে আমরা দেখা এবং আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরাও কিন্তু মর্মাহত এবং দর্শক অনেক আমরা সাথে আছেন এবং আপনারা দেখতে পারেন এই মুহূর্তে অনেকে কিন্তু যেহেতু পার্শ্ববর্তী এলাকার এই যে ভাই মারা গেছেন পুলিশ সদস্য ভাই অনেকে দেখার লাগি আইসেন, অনেকে কিন্তু দাবি করা লাশটা যেহেতু তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং যেহেতু উনি পুলিশ সদস্য বিভিন্ন আইনি প্রক্রিয়া ছাড়া কিন্তু লাশটা দেওয়া যাইত না। এর কারণে আমরা দেখতাম পারলাম অনেক ধরনের থানার ওসি মহোদয় এবং বিভিন্ন প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তা হলে এই মুহূর্তে আসেন। এই মুহূর্তে তারা চেষ্টা করা যাতে লাশটা পরিবারের কাছে হস্তান্তর করা হয় আইনি প্রক্রিয়া শেষে। দর্শক শ্রোতা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম এই মুহূর্তে আজকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি। প্রতিনিয়ত হাজার হাজার দুর্ঘটনা কিন্তু প্রত্যেকটা জায়গায় এই সড়ক দুর্ঘটনা অনেক মানুষের প্রাণ যার, তার ধারাবাহিকতা আজকে কিন্তু এক মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য বা প্রাণ হারাইলা এবং প্রতিনিয়ত বড় বড় দুর্ঘটনা। সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আপনারা দেখাইবার চেষ্টা করলাম এবং অনেকে আমরা সাথে আছেন দেশ এবং প্রবাস থেকে অনেকে সংযুক্ত হয়েছেন আমরা সাথে এবং দেখতে পারা লাশটা দেখার লাগি উৎসুক জনতা এবং পরিবার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আইসেন। আসলে আমরা দেখতাম পারা ওনারে দেখার লাগি যেহেতু পার্শ্ববর্তী পুরোনার গ্রাম অনেক মানুষ আইরা এবং যেহেতু মর্মান্তিক ওনারে চিকিৎসার কোনো সুযোগ নেই। একজন ভাই আসেন আমরা দেখতাম পারলাম ওনারে চিকিৎসা দেওয়ার কিন্তু উনি কিন্তু স্পটও ডেড হয়েছে। আমরা একটু কমেন্ট করবা আপনারা এবং কমেন্ট করে আমরা সহযোগিতা করবা এবং আপনারা আমরা কমেন্ট করে জানাইতে পারেন কোন জায়গা থেকে আমরা সব আমরা কৃতজ্ঞতা জানাই আমরা সাথে যারা সংযুক্ত হয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে আমরা এই মুহূর্তে দেখলাম। আমরা আপনারা দেখাইবার চেষ্টা করা এবং দর্শক আপনারা দেখতে পারা এই মুহূর্তে যে পরিমাণ মানুষ আসলে আইসেন এবং অনেকে দেখার চেষ্টা করা। প্রতিনিয়ত কিন্তু সড়ক দুর্ঘটনার হারটা প্রতিনিয়ত কিন্তু বাড়ে। এই যে পরিমাণ অবস্থায় আসলে ওনারে আসলে আমরা কমিউনিটি থাকার কারণে আমরা আপনারা দেখাইতাম পারলাম না যে পরিমাণ অবস্থা আসলে লাশটা চিহ্নিত করা যায় না এমন অবস্থা। একদম মাথা বরাবর আসলে স্পটটা এবং মাথা বরাবর ওনার আঘাতটা হওয়ার কারণে কিন্তু উনি জায়গায় স্পট ডেড হয়েছেন। মানে ভয়াবহ অবস্থা, আপনারা আসলে দেখলে বিশ্বাস করতে না এইরকম দুর্ঘটনা ঘটা। আসলে মোটরসাইকেল আরোহী হলরুফরা বিভিন্ন সময় এরকম যেহেতু সতর্কতা অবলম্বন না করার কারণে অনেকে হেলমেট ছাড়া গাড়ি চালানোর চেষ্টা করে এবং অনেকে বিভিন্নভাবে ওভারটেক এবং রং ওভারটেক এবং দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে অনেক সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। যাই হোক আপনারা দেখতে পারা কি পরিমাণ আসলে এখানে মজা আছেন এবং অনেকেই কিন্তু আসলে এখন পর্যন্ত লাশটা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচেই কিন্তু রাখা হয়েছে এবং অনেকে কিন্তু লাশ দেখার লাগে বিভিন্ন জায়গাতে এবং পরিবার অনেক সদস্য সকল আইসেন এখানে মজা আমরা দেখতে পারাম। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমরা দেখাইবার চেষ্টা করলাম এই মুহূর্তে আজকে
মর্মান্তিক যে ফেন্সিগঞ্জ ফেরিঘাট যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখাইবার চেষ্টা করেন। অনেক আমরা দেখতাম পারলাম আসলে আইসেন এবং একটা মানুষ মৃত্যু মানে একটা পরিবার আসলে সব কিছু হারায় নিছে, একটা পরিবার একজন মানুষের, একটা এলাকা, একটা দেশ আসলে একটা মানুষের উপরে নির্ভর করে। আসলে একটা পরিবারে একটা পরিবারের সদস্য হারাইয়া কি পরিমাণ নিশ্চয় আমরা একমাত্র যার হারাইছে একমাত্র বুঝতে পারবো।